হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের আজকের ক্লাসটা শুরু হতে যাচ্ছে। একটু দেরি হয়ে গেল সেটআপ বা আমি একটু ব্যস্ত ছিলাম। যা হোক, আমাকে সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সাউন্ড, সেটা একটু সবাই জানানোর চেষ্টা করবেন। গত ক্লাসে আলোচনা করেছিলাম রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তো এইগুলোর আর কিছু নিয়ম বাকি ছিল, সেগুলো আলোচনা করব। পাশাপাশি আজকে আরো আলোচনা হবে আমাদের পার্টস অফ স্পিচ রিলেটেড অনেক আলোচনা হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু রুলস আজকেও আলোচনা হবে। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, দি হেডমাস্টার and president of the school dash coming এই একটা সেন্টেন্স। এখানে অপশন হিসাবে আর, বি অপশনে রাখলাম ইজ, সি অপশনে রাখলাম ওয়ার, ডি অপশনে রাখলাম হ্যাভ। এখন এটার কারেক্ট অ্যান্সার কি? ওকে, জয়েন্ট হয়েছে আমাদের সাথে। যা হোক, প্রথম পর্যায়ে একটু দি হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট অব দ্য স্কুল ড্যাশ কামিং। এটা নিবন্ধন পরীক্ষায় বিগত সালে আসা একটা প্রশ্ন। এটা সঠিক অ্যান্সারটা কি হবে? প্রথমত আমরা এই যদি রুলসটা কেউ জেনে থাকি অ্যান্সার করব, আর জেনে না থাকলে আমি নিজেই অ্যান্সার করে দেব। কারোর পদবি বা মর্যাদা বা ডেজিগনেশন প্রকাশ করব, সেই ক্ষেত্রে আমরা দেখব যে অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে এবং একটা মাত্র দি ব্যবহার হবে। সেই ক্ষেত্রে নিয়মটা যে ভার্ব হবে সিঙ্গুলার ফর্ম। ভার্ব কি হবে? সিঙ্গুলার ফর্ম। তখন আমরা এখানে দি হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট, স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে যে অ্যান্ড দ্বারা যুক্ত এই প্রেসিডেন্ট এবং হেডমাস্টার এইগুলো মিলে সাবজেক্টটা প্লুরাল, কিন্তু বাস্তবে তা না। দি হেডমাস্টার এবং প্রেসিডেন্ট একই ব্যক্তি। যখন হেডমাস্টার এবং প্রেসিডেন্ট একই ব্যক্তি হবে তখন ভার্ব সিঙ্গুলার হবে। ভার্ব যদি সিঙ্গুলার হয় তখন আমাদের এখানে অ্যান্সার কোনটা দেব? অ্যান্সার এখানে আমরা যেমন আর বসে প্লুরাল ক্ষেত্রে, কারণ এখানে সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য এটা বসবে না। বি নম্বরে আছে কি ইজটা এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সেহেতু এখানে আমাদের ইজটা কারেক্ট। ওয়ার এটা পাস্ট টেন্স, হ্যাভ এটা এখানে প্লুরালের ক্ষেত্রে হ্যাভ বসে। তাহলে এখানে যে নিয়মটা আমরা শিখবো সেটা যে দি হেডমাস্টার অ্যান্ড প্রেসিডেন্ট যখন একই ব্যক্তিকে বোঝাবে তখন সেই ক্ষেত্রে ভার্বটা সাবজেক্টটা সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বটা হবে সিঙ্গুলার। এখন এই সেন্টেন্সটাই যদি এইভাবে থাকতো, জাস্ট এখানে থাকতো দি লেখা থাকতো, তাহলে কি হতো? দি হেডমাস্টার এট দ্য প্রিন্সিপাল। যখন এই সাবজেক্টের আগেও ডি এবং এটার আগেও দি লেখা থাকবে, তখন এইটা হয়ে যাবে হেডমাস্টার এবং প্রিন্সিপাল আলাদা আলাদা ব্যক্তি। যখন আলাদা আলাদা ব্যক্তি হবে, মানে হেডমাস্টার একজন এবং প্রেসিডেন্ট আরেকজন, তখন আমাদের সাবজেক্টটা প্লুরাল হবে। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? অ্যান্সারটা তখন হতো আর।